প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের যে মেয়র নির্বাচন রয়েছে নিউ ইয়র্কে, সেখানে কিন্তু কুমুকে আসলে তিনি এক ধরনের মৌখিক সমর্থন দিয়েছেন এবং সমর্থন দিতে যাচ্ছেন। মেয়র এরিক অ্যাডামস আসলে কি করে ডেমোক্র্যাট মেয়র থেকে একটু একটু করে রিপাবলিকান পন্থী হয়ে গেছে বিভিন্ন জনের অভিযোগের অনুসারে যদি বলি, তারই কি একটা পুনরাবৃত্তির আশঙ্কা? এরিক অ্যাডাম ছিল ডেমোক্র্যাট প্রাইমারিতে জিতেছে, ডেমোক্রেট থেকে নির্বাচন করেছে। তারপরে হি ওয়াজ ইনভলভড ইন সাম করাপশন। সেই করাপশনে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে হেল্পে আগিয়ে আসছে। এটা হলো পলিটিক্যাল গেম, এটা আইডিওলজিক্যাল কিছু না। আপনি ডেমোক্রেট বলেন, রিপাবলিকান, এরা হলো ক্ষমতার লোক, ক্ষমতার জন্য এই কাজগুলো করে। আমদানি জিতবে আশা করি, যদি নাও জিতে এই যে একটা ইমপ্রিন্ট সে ক্রিয়েট করছে নিউ ইয়র্ক সিটিতে, দ্যাট হ্যাভ এ লং way to go. He's only 33 years old. Mamdani হচ্ছেন by religion, he is a Muslim, he is not a Christian or he is not a Jewish, but নিউ ইয়র্ক সিটি জুইশ এবং খ্রিস্টানদের একটা আধিপত্য আছে। সেই ক্ষেত্রে ডেমোক্রেট অনেকেই হয়তোবা হয়তোবা আপনার এর থেকে মামদানি থেকে কিছুটা সরে আসতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামনের যে মেয়র নির্বাচন রয়েছে নিউ ইয়র্কে, সেখানে কিন্তু কুমুকে আসলে তিনি এক ধরনের মৌখিক সমর্থন দিয়েছেন এবং সমর্থন দিতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মামদানির বিরুদ্ধে আসলে তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন কিংবা যেরকম আসলে আক্রোশ প্রকাশ করেছেন, এবং তার বিপরীতে আসলে কুমুকে তিনি যেভাবে সমর্থন দিচ্ছেন, প্রফেসর ডক্টর মহসেন পাটোয়ারি, আমরা অতীতে দেখেছি যে মেয়র এরিক অ্যাডামস আসলে কি করে ডেমোক্র্যাট মেয়র থেকে একটু একটু করে রিপাবলিকান পন্থী হয়ে গেছে বিভিন্ন জনের অভিযোগের অনুসারে যদি বলি, তারই কি একটা পুনরাবৃত্তির আশঙ্কা আপনি করেন নাকি? অনেক ধন্যবাদ। প্রথম বলি যে কুমুকে, গভর্নর কুমু আমরা সবাই জানি, গভর্নর কুমু 2021 সালে উনি গভর্নর থেকে he was forced to resign because of sexual scandal. He is one of the powerful politician নিউ ইয়র্কের মধ্যে। তার বাবাও গভর্নর ছিল, উনি কেন্দ্রীয় মন্ত্রীও ছিল এক সময়। এবং ওখান থেকে তারা চিন্তা করতে পারে নাই, সে যখন এটা শুরু হলো তখন কিন্তু অনেক প্রাইমারিতে অনেক উপরের দিকে ছিল, আমদানি ছিল 1%, সেখান থেকে সে এতটুকু আগিয়ে আসছে, সে চিন্তা করতে পারে নাই। এখন আপনি দেখেন পলিটিকে আমাদের নেতারা কিভাবে অপরচুনিস্ট। এরিক অ্যাডাম ছিল ডেমোক্রেট প্রাইমারিতে জিতেছে, ডেমোক্রেট থেকে নির্বাচন করেছে। তারপরে হি ওয়াজ ইনভলভড ইন সাম করাপশন। সেই করাপশনে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে হেল্পে আগিয়ে আসছে, রাইট? এখন যেহেতু সে ওইটার জন্য ডেমোক্রেটের প্রাইমারি থেকে সে নমিনেশন পায়নি বা নমিনেশন সে যায়নি, যার জন্য সে এখন ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবে। তো আপনার লয়ালিটিটা দেখেন। আর গভর্নর কুমো, তার বাবা লাইফ লং ডেমোক্রেটস, রাইট? এখন সেই লাইফ লং ডেমোক্রেটস প্রাইমারিতে জিততে না পেরে প্রায় 12 পয়েন্ট লেস ইন টোটাল দেন মামদানি, উনি এখন ইন্ডিপেন্ডেন্টই উনি দাঁড়াবে। আপনি দেখেন আমাদের রাজনৈতিক লোকরা কত সেলফিশ, ক্ষমতার জন্য কত লোভী, এবং এই ক্ষমতা লোভের পিছনে যারা আছে বিলিয়নস অফ ডলার্স অফ পিপল, রাইট? বিলিয়নস অফ বিলিয়নিয়াররা এর পিছনে টাকা ঢালতেছে, রাইট? টাকা ঢেলে এটা করতেছে। এখন যে গেমটা কি হবে, গেমটা এমন হবে যে মামদানির বিরুদ্ধে আরো দুই ডেমোক্রেট আছে, অরিজিনাল ডেমোক্রেট, তাদের কিছু কনস্টিটুয়েন্সি আছে, রাইট? ওখানে তারা চেষ্টা করবে যে শেষ পর্যন্ত এরকম হতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু গভর্নর কুমোকে ইনডাইরেক্টলি সমর্থন দিয়েছে, এটা আমার মনে হয় মামদানির জন্য একটা ব্লেসিংস। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা নিউ ইয়র্ক সিটিতে খুবই কম, এটা মনে হয় মামদানির জন্য এটা পজিটিভ হিসাবে আসবে। এক। 2 নম্বর হলো এরিক অ্যাডাম অ্যাট দি এন্ড সে ভাবতে পারে সে হি মাইট উইথড্র, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তার একটা কৃতজ্ঞতা বোধ আছে, যাতে মামলা থেকে মাফ করে দেওয়ার ব্যাপারে উনি বলেছেন কৃতজ্ঞতা। সুতরাং উনি উইথড্র করতে পারে, করে কুমোকে উনি সমর্থন করতে পারে, কারণ ওনারা $1 বিলিয়ন ক্লাবের লোক, রাইট? এর মধ্যে আমার ধারণা, আমি স্ট্র্যাটেজিক্যালি এর দামে আমাদের কার্টিস সিলভা যে আছেন রিপাবলিকান, যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন করেছে, কার্টিস সিলভা উইথড্র করে কুমোকে সমর্থন করতে পারে ইনডাইরেক্টলি। হয়তো রিপাবলিকানটা ডাইরেক্ট করবে না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছে আমি তো রিপাবলিকান, আমি তো কুমোকে ডাইরেক্ট করতে পারি না, তবে তার জিতার সম্ভাবনা আছে।
তাকে সে সমর্থন করে। এই যে জিনিসগুলো আপনি, এটা হলো পলিটিক্যাল গেম, এটা আইডিওলজিক্যাল কিছু না। আপনি ডেমোক্রেট বলেন, রিপাবলিকান, এরা হলো ক্ষমতার লোক, ক্ষমতার জন্য এই কাজগুলো করে। এবং এই জিনিসটা, আর যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছে কমিউনিস্ট, এটা হলো কি, এটা হলো বললো না, ইফ ইউ ওয়ান্ট টু কিল সামওয়ান গিভ দি ব্যাড নেম, রাইট রাইট। কমিউনিস্ট, এটা সাধারণ ভোটাররা যারা জানে কমিউনিস্টটা কি, আমরা রাশিয়াতে কমিউনিস্ট দেখছি, চায়নাস কমিউনিস্ট দেখছি এককালে। কমিউনিস্ট হলো সরকার সবকিছু ওন করে, আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু ওন করে গভর্নমেন্ট আপনাকে দিবে। সরকার যত ইন্ডাস্ট্রি আছে, যত মেশিনারি আছে, সবকিছু আপনার প্রপার্টি আছে, সবকিছু গভর্নমেন্ট ওন করে। এটা আমেরিকাতে কি আছে? আমেরিকা কোনোদিন এটা সম্ভব? মামদানি কি এটা বলেছে? মামদানি কোনদিন বলে না। মামদানি শুধু বলেছে যে যারা পুয়ার সেকশন আছে তাদেরকে কিছু লাঘব করার জন্য তাদের এটা কিছু কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, রাইট। এটা কোনোভাবেই কমিউনিস্ট হয় না। এটা হলো তাকে দোষারোপ করে ওই যেই লোকগুলো তার সাপোর্টার, যারা রিয়েলি হাফ শিক্ষিত, অর্ধশিক্ষিত, এই লোকগুলোকে একটা স্লোগান দিয়ে মামদানির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। এবং মামদানিও চেষ্টা করছে বলার জন্য যে হি ইজ নট রিয়েলি এ কমিউনিস্ট, হি ইজ এ সোশ্যালিস্ট। সোশ্যালিস্টের কোথায় আছে? কানাডা ইজ সোশ্যালিস্ট কান্ট্রি টু, সোশ্যাল ইকোনমি, এন্টায়ার ইউরোপ ইজ সোশ্যাল ইকোনমি, রাইট। কোথাতে তো সমস্যা না, রাইট। তাদের মেডিকেল তো সোশ্যালাইজড মেডিসিন, তাদের মেনি থিং সোশ্যালাইজড, রাইট। এতে সমস্যাটা কোথায়? এখন এটা হলো আর এক। দুই নম্বর হলো আপনার মামদানি হলো ওটা ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড, রাইট। এটাকে তো কেউ টলারেট করতে পারছে না। আপনার যখন বলি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, হোয়াট ডু ইউ মিন বাই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন? মেক আমেরিকা, আমি বলছি এর আগের ইয়েতেও, মানে আপনি হোয়াইট পপুলার, হোয়াইট ইজ 60% পিপল, হোয়াইট ফোকস, বোথ ডেমোক্রেট রিপাবলিক, মানে ওই জিনিসটা করতে চায় আর কি, হোয়াইট মেজরিটি কাইন্ড অফ থিং। এবং এটা টলারেট করাটা, এটা টলারেট করা কিছু লোকের প্রতি অত্যন্ত কষ্টকর। এটা একদিনে হবে না। যেহেতু নিউ ইয়র্ক সিটির মতো সিটি বা লস অ্যাঞ্জেলেসের মতো জায়গা, এখানে এত ডাইভার্সিটি, আর মামদানির মতো লোক, হি হিমসেলফ ইজ এ ডাইভার্স, রাইট। এশিয়ান, বাবা এক, মা আরেক, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, ওয়াইফ আরেক। সুতরাং হি ইজ এ সিম্বল অফ নিউ ইয়র্ক সিটি, আই উড সে দ্যাট। সো এবং সে ক্লিয়ারও করেছে। আমি মনে করি এটা রাজনৈতিক একটা অ্যাটাক তার উপর চলছে, তবে ইভেনচুয়ালি সে কিভাবে করবে এবং কিভাবে হবে এটা দেখা যাবে। তবে কুমোর এবং আদার এরা সম্ভবত চেষ্টা করবে যে কুমো জিতার জন্য, এবং দেখা যাক এটা কি হয়, মামদানি কিভাবে শেষ পর্যন্ত জিনিসটাকে ক্যারি করবে। So far he is very well articulated, very knowledgeable, very energetic, very young. আমার কথা হলো মামদানি জিতবে আশা করি। যদি নাও জিতে, এই যে একটা ইমপ্রিন্ট সে ক্রিয়েট করছে নিউ ইয়র্ক সিটিতে, দ্যাট হ্যাভ এ লং ওয়ে টু গো। হি ইজ অনলি 33 years old, রিমেম্বার। কত সুন্দর কথা বলে, আর্টিকুলেট উত্তর দেন, রাইট। সো উই উইল সি হাউ ইট গোজ। এন্ড আমি বলবো না কে কাকে ভোট দিবে, এটা তাদের ইন্ডিভিজুয়াল ব্যাপার। হ্যাঁ, এটা আমি কয়েকটা সংস্থার সাথে জড়িত, যেগুলা নন প্রফিট এবং সরকারি সংস্থাতে জড়িত, সুতরাং আমি ওখানে এইগুলো বলতে চাই না, কাকে সমর্থন করি না করি। বাট ব্যক্তিগতভাবে আমার একটা তো অধিকার আছে বলার, আমি অ্যানালাইজটা করতে পারি। জি, মাহমুদ রেজা চৌধুরী, এই ডোনাল্ড ট্রাম্পের একদম প্রকাশ্যে কৌমুকে সমর্থন করার যে বিষয়টি, এটি আসলে ডেমোক্রেটদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আপনি মনে করছেন? কিংবা সামনের দিনগুলোতে আমরা অতীতে যেরকম দেখেছি যে এরিক অ্যাডামস ডেমোক্রেট মেয়র হলেও একসময় রিপাবলিকানদের হয়ে কথা বলতে শুরু করেছিল, অ্যান্ড্রু কুমো ডেমোক্রেটের একটা অনেক বড় একজন নেতা এবং একটা বড় একটা ফিগার। সেই ক্ষেত্রে অ্যান্ড্রু কুমো আসলে সামনের দিকে যে আসলে তার আচার আচরণ, তার যে কথাবার্তা কিংবা নীতিমালা, সেখানেও আসলে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রথমত কথা হচ্ছে অ্যান্ড্রু কুমো, যে কেয়ার অফ কুমো, অ্যান্ড্রু কুমোর কিন্তু আইডেন্টিটিটা বা তার যে পরিচয়ের যে বিকাশটা, সেটা তিনি যদি কুমোর সন্তান না হতেন তাহলে হতো কিনা সন্দেহ আছে। প্রথমত আপনি যখন রাজনীতিতে কোনো ভায়া বা কোনো কেয়ার অফ পরিচয়তে আপনি দাঁড়ান, তখন আপনার একটা দুর্বলতা থাকে। কিন্তু পাশাপাশি আপনি যদি দেখেন মামদানিকে, তার কিন্তু কোনো কেয়ার অফ পরিচয় নাই ওই অর্থ।
যে একজন তার বাবা একজন হেনতন ছিলেন, নিউ ইয়র্ক সিটির অমুক ছিলেন তমুক ছিলেন, তা না। হি ইজ এ ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট গাই, এবং হি ইজ ভেরি মাচ প্র্যাগম্যাটিক গাই, হি ইজ ভেরি মাচ ইয়াং গাই অ্যান্ড ভেরি মাচ আর্টিকুলেট, দ্যাটস নো ডাউট অ্যাবাউট। এখন কুমোকে আপনার ডেমোক্রেটিক পার্টির মধ্য থেকে কারা কতটা সমর্থন করবে এই ব্যাপারে বিষয়টা হচ্ছে, আপনি যদি দেখেন একটু বিশ্লেষণ করেন গভীরে গিয়ে, ডেমোক্রেট পার্টি এবং রিপাবলিকান পার্টির কিন্তু ক্লাস ক্যারেক্টারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, উভয় কিন্তু তেলে মাথায় তেল দেয়। এবং এই ক্ষেত্রে ডেমোক্রেট পার্টির অনেকে মনে করতে পারে, যেখানে এখানে একটা ধর্ম ব্যাপার আছে, যে আপনার মামদানি হচ্ছেন বাই রিলিজিয়ান, হি ইজ এ মুসলিম, হি ইজ নট এ ক্রিশ্চিয়ান অর হি ইজ নট এ জুইশ, বাট নিউ ইয়র্ক সিটি জুইশ এবং ক্রিশ্চিয়ানদের একটা আধিপত্য আছে। সেই ক্ষেত্রে ডেমোক্রেট অনেকেই হয়তোবা, আই সেড হয়তোবা, আপনার এর থেকে মামদানি থেকে কিছুটা সরে আসতে পারে, এবং সেখানে তারা হয়তো অন্য কোনো ক্যান্ডিডেটকে অল্টারনেটিভ মনে করলেও করতে। ডেমোক্রেটস দলের কেউ কেউ হয়তোবা মামদানির আপনার রিলিজিয়ান ব্যাকগ্রাউন্ড দেখে, ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড দেখে, যেহেতু সে খ্রিস্টানও না ইহুদিও না, হয়তোবা তারা রিপাবলিকানদের সুরে কথা বললেও বলতে পারে, এই মুহূর্তে বলা যাচ্ছে। ডিপেন্ড করে রিপাবলিকান সুরে কথা বললে তাদের কতটা নিরাপত্তা থাকবে, তারা কতটা আবার এই নিউ ইয়র্কের নেতা হবার জন্য জনগণের ভোট পেতে পারে। তবে এটা আসার ব্যাপার, যেটা প্রফেসর পাটোয়ারি বলেছেন, যেহেতু আপনার নিউ ইয়র্ক একটা ডেমোক্রেটিক স্টেট, এবং এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যত বেশি বিষ ছড়াবে তত বেশি সেটা সুবাস হয়ে যাবে। তো বিষ ছড়াতেই থাকবে। এটা শুধু এখন, এটা আপনি হয়তো জানেন যে শুধু যে ডোনাল্ড ট্রাম্প একা ছড়াচ্ছেন তা না, তার ছেলে যিনি আগামীতে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন বা কথা করছেন, তিনিও কিন্তু একাগারে এই আপনার মামদানির বিরুদ্ধে পলিটিক্যাল রেটরিক যা যা আছে সবই ব্যবহার করবে। কিন্তু বাস্তবতা একটা কথা থাকে যে ডেমোক্রেটরা সবসময় নিউ ইয়র্কে বিজয়ী হয়ে আসছে, সিনেটে বলেন, কংগ্রেসে বলেন, মেয়র পদে বলেন। আগামীতেও আশা করা যাচ্ছে যে আপনার মামদানি বিজয়ী হবেন, এবং যেটা প্রফেসর পাটোয়ারির সাথে আমি একমত পোষণ করি, যদি উনি বিজয়ী নাও হন, তবে মনে রাখতে হবে মামদানির বয়স মাত্র 33 বছর। অতএব সামনের অনেক সম্ভাবনা তার জন্য অপেক্ষা করছে, তার জন্য লুকিয়ে আছে, যদি তিনি না ব্যক্তিগতভাবে সরে না যান এই যুদ্ধ থেকে। মনে হয় না উনি সরবে। তো আমি ব্যক্তিগতভাবে, প্রফেসর পাটোয়ারি বলেন নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি মামদানির পক্ষে, এবং মামদানির জয় হোক, এবং মামদানির বিজয় নিউ ইয়র্কে সুবাতাস বয়ে আনুক, নিউ ইয়র্ক প্রতিটা অভিবাসীর মনে, তাদের চিন্তায়, তারা এখন যে আশঙ্কার মধ্যে আছেন রিপাবলিকানদের অত্যাচারে এবং তাদের নানান ধরনের নীতি কারণে, সেগুলো মামদানি এসে কিছুটা মুক্তি দিক এই নিউ ইয়র্কবাসীকে। এটা প্রত্যাশা থাকলো, এটা প্রার্থনা থাকলো, এটা শুভ ইচ্ছা থাকলো। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।